আপনার কম্পিউটার কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে? উইন্ডোজ চালু হতে কি অনেক সময় লাগে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা রিভিউ করব একটি SATA SSD নিয়ে। দেখব এটা কতটা দ্রুত কাজ করে, কতটা ভালো আর কিনলে লাভ হবে কিনা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখি এসএসডির ডিজাইন। মূলত এসএসডির ডিজাইন এরকমই হয়ে থাকে। এটা 2.5 ইঞ্চির একটি এসএসডি ডিভাইস, যেটা ল্যাপটপের সাথে এবং কম্পিউটারের সাথে দুটোর সাথে ব্যবহার করা যায়। এখানে যদি রিড স্পিড আমরা দেখি 500 থেকে 550 স্পিড। রাইট স্পিড যদি এখানে আমরা হিসাব করতে যাই তাহলে 400 থেকে 550 এমপিএস পর্যন্ত আমরা স্পিড পেয়ে থাকি। আগে এইচডিডি যেখানে উইন্ডোজ ওপেন হতে সময় লাগতো প্রায় 3 থেকে 5-7 মিনিট পর্যন্ত, এখন আমরা এসএসডি ব্যবহার করার ফলে এখন আমরা সময় পাচ্ছি 3 থেকে 5-7 সেকেন্ড পর্যন্ত। এখন আসল বিষয় পর্যালোচনা করি। এখন আসল বিষয় হলো পারফরমেন্স। আগে এসডিডি দিয়ে উইন্ডোজ বুট হতে সময় লাগতো প্রায় 5-7 মিনিট পর্যন্ত সময় লেগে যেত, সেখানে এসএসডি ব্যবহার করার ফলে প্রায় 20 সেকেন্ডের মধ্যেই কম্পিউটার অন হয়ে যায়। সফটওয়্যার ওপেন, ফাইল কপি এবং যে কোনো গেম আপনারা যখন ওপেন করেন সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। দৈনন্দিন ব্যবহারে এই এসএসডি খুবই ভালো পারফরমেন্স দেয়। যারা পুরনো ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন তাদের জন্য এটা বেস্ট পারফরমেন্স। এইচডিডির তুলনায় এটি মূলত নয়েজ কম করে, দাম তুলনামূলক কিছুটা কম। আর এটার খারাপ দিক থেকে যদি আমরা আলোচনা করি, এনভিএমই এসএসডির থেকে এটি একটু স্পিড কম হয়ে থাকে। এই SATA এসএসডির মূলত দাম শুরু হয়ে থাকে 1000 থেকে 1500 টাকার মধ্যে। যদি আপনার বাজেট কম হয় এবং পিসি দ্রুত করতে চান, দ্রুত রান করতে চান, তাহলে SATA এসএসডি অবশ্যই একটি ভালো দিক। সব মিলিয়ে এই এসএসডি SATA সাধারণত উইন্ডোজের জন্য একটি ভ্যালু ফর মানি। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।